আমার ডাকলো না? এই ফাদার আসছে। কি ব্যাপার, ঘুমোনি কেন? রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো। Good night. Good night, father. না না, লোকটার মাথাটা নিশ্চয়ই ফেটে যায়নি। হ্যাঁ, ফেটে গেছে। ফেটে গেলে ফাদারকে বলে দিত না? কি করে বলবে? লোকটা খুব ভালো। তাহলে একবার দেখে আসবি? বেশ, তাই চল। কি ভাবতে এবার? ননসেন্স। না, এটা চ্যাটার্জি রিপোর্ট করে দেবে। বাবাই বাবা। যা, চাকরিটা গেল বোধ। না না, এটা চাকরি চলে যাবার কথা নয় অর্জুন, কিন্তু তুমি ছেলেদের ডাঙ্গুলি খেলা শেখাতে গেলে, এতে লাভ কি? এতে লাভ কি? আমার হাতের এইখানটা আর এইখানটা টিপে দেখুন কিরকম শক্ত, দেখুন না। এর মূলেই হচ্ছে ডাং, আর ডাঙ্গুলি খেলে কি হয় জানেন? হাতের এই আঙুল থেকে এই পর্যন্ত একেবারে সাংঘাতিক তৈরি হয়। আমাদের পটলাদা, হ্যাঁ মানে পটল পাল, সাংঘাতিক চেহারা। আমার গুরু উনি বলতেন যে এই ডাংগুলি তারপরে এই মার্বেল গুলি এসব খেললে পরে হাতের আঙুলগুলো বেশ ইয়ে হয়, মানে চালু হয়। থাক পটল পালের কথা থাক। আচ্ছা অর্জুন, এই ডাংগুলি খেলা ছাড়া আরো তো অনেক খেলা আছে, যেমন ক্রিকেট, হকি, ফুটবল, বক্সিং। হ্যাঁ, বক্সিংটা খুব জানি, কারণ বক্সিংটা মাঝে মাঝে ভীষণ দরকার হয়। আপনি উঠতে গিয়ে বসে পড়ছেন, খুব জোর লেগেছে না? একটা কাজ করুন না, ওই হাড় ভাঙা গাছ এই স্কুলের আশেপাশে পাবেন, একটু দেখে লাগিয়ে দিন। আমার ক্ষমাটাও যাই। হ্যাঁ, ছেলেদের গান শেখানোর ব্যাপার কি? হ্যাঁ, একটা গান তো পুরো শেখানো হয়ে গেছে। হ্যাঁ, এক কাজ করো না, কালকে বিকেলে একটা ব্যবস্থা করো না, যাতে আমরা শুনতে পাই। বেশ, খুব ভালো কথা। তাহলে আমি গানটাকে একবার ছেলেদের সঙ্গে একটু সড়গড় করে নিয়ে। বেশ, আমি যাব। শুনছেন?
বলছিলাম কি যে কিছু মনে করেন না তো? কি ব্যাপারে? ওই গাঙ্গুলির ব্যাপারে। এই যদি কোনো অন্যায় করে থাকে ক্ষমা করবেন। ধন্যবাদ। কাল বিকেলে আসবেন কিন্তু, ছেলেরা গান করবে। দাদা ব্যানার্জি, আমাদের সকলেই এসে গেছেন না, কিন্তু মিস চ্যাটার্জি। সরি স্যার। তাহলে আরম্ভ করা যাক। অর্জুন, শুরু করো। রেডি? 1 2 3 4। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। আর আমরা কাটি পকেট ভাই, কাচি নিয়েই আমরা বাঁচি, কাচি মোদের ঠাকুর তাই। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। কয়েদ খানায় স্বর্গ মোদের মন্ত্র শুধু হাতের যশ, পাঞ্জাবি কোট শার্ট ফতুয়া সবার পকেট মানাই বস। কয়েকখানায় স্বর্গ মোদের মন্ত্র শুধু হাতের যশ, পাঞ্জাবি কোট শার্ট ফতুয়া সবার পকেট মানাই বস। খ্রিস্টান শিখ হিন্দু মোগল ধর্মে মোরা এক, সবাই কাচি নিয়েই আমরা বাঁচি, কাচি মোদের ঠাকুর তাই। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। বুঝতে পারি কোনটা ভারী, কার যে পকেট গড়ের মাঠ, দেশের দিনে মাস পয়লায় পাই যে রূপোর চাঁদের হাট। বুঝতে পারি কোনটা ভারী, কার যে পকেট গড়ের মাঠ, দেশের দিনে মাস পয়লায় পাই যে রূপোর চাঁদের হাট। সত্যি কথা বলার যদি সাহস থাকে আজ বলুন, এই যুগেতে পকেট কাটাই বড় হওয়ার আসল গুণ। সত্যি কথা বলার যদি সাহস থাকে আজ বলুন, এই যুগেতে পকেট কাটাই বড় হওয়ার আসল গুণ। টাকার ভারে কুঁজো ধরার আমরা কিছু ভার কমাই, কাচি নিয়েই আমরা বাঁচি, কাচি মোদের ঠাকুর তাই। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। পরে আমার সঙ্গে দেখা করো। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। আচ্ছা, তুমি এখন এসো। বারণ করে দিলেন, তবু কোনো এই গানটা বারবার করে গাইছিলে। তোমাদের জন্য অর্জুন দেব বকুনি গেল, দেখো অর্জুন দেব চলে যাবে। হ্যাঁ, চলে যাবে না হাতি। দেখো না, দেখো আমরা যেতে দিলে তো। অর্জুন দেব গানও গাইবে না, গল্পও বলবে। গান গাইবে না, গল্পও বলবে না। তুই যা, তো কিছু বলি না, তুই যা। ঠিক আছে,
অন্যায় করেছো, যাও রেখে দিয়েছি। এত কষ্ট করে আনলাম তোমার জন্য। ও তাহলে আপনি শিখিয়ে দিয়েছিলেন? বইটা আমার কাছে চাইলেই তো পারতেন। না, অর্জুন দাদা আমাদের। তোমরা যাও। অর্জুন বাবু, এটা স্কুল, ভবিষ্যতে কোনো কিছু প্রয়োজন হলে আপনি নিজে এসে চাইবেন। আরে এই বইটা ওটা থাক। সেই ভালো খোঁজে মোর শুধু আধার ধুধু আধার যত দূর পানে যায় নেই আলো সেই ভালো ভাগ্য যে মোর যে ফুল তুলি দেখি সে তো কাটা যদি আসে জোয়ার সেও যে হয় ভাটা যে ফুল তুলি দেখি সে তো কাটা যদি আসে জোয়ার সেও যে হয় ভাটা যদি হাত বাড়া বেহারা কেন আমি হেরে যাই নেই আলো সেই ভালো ভাগ্য যে মোর ছায়া যদি বুকে বাঁধি আলো হতে চাই আপনার আলোরে বাসিলে ভালো ছায়া পিছু টানে বাড়িবার এই ক্লান্ত চোখে ঘুমের ছায়া নামো মন্দ ভালো দ্বন্দ্ব থামো ভাবনা যা মন ঘুমা আমিও ঘুমাতে চাই নেই আলো সেই ভালো
গোজে মোর তাই, শুধু আধার ধুধু আধার যত দূর পানে চাই, নেই আলো সেই ভালো। তারপর তারপর তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছা ছিল লেখা। কি ব্যাপার টোকাই? অর্জুন দা, এখন আর পড়তে ভালো লাগছে না কেমন? ভালো আছে। গুড বাই মানে কি অর্জুন দা? হ্যাঁ, গুড বাই মানে গুড বাই মানে আচ্ছা বিপ্লব তুমি বলো তো। গুড বাই মানে চলে যাও। হ্যাঁ মানে নমস্কার করা। না তা তো নয়, গুড বাই মানে গদি পিটি মানে প্রভু সহায়। হ্যাঁ মানে এটা হলো সঠিক মানে, সঠিক মানে। আচ্ছা অর্জুন দা, মাউন্ট এভারেস্ট কে আবিষ্কার করেছিলেন? হ্যাঁ কি? মাউন্ট এভারেস্ট। এভারেস্ট? এটা খুব সহজ প্রশ্ন। কে বলবে, কে বলবে? তুমি না, না তুমি না, তুমি না। হ্যাঁ তুমি না, তুমি না। হ্যাঁ সুরঞ্জন বলো তো। বলছি আমি বলবো, দাঁড়া না আমি বলছি, রাধানাথ সিকদার। রাধানাথ সিকদার, বাহ। আচ্ছা অর্জুন দা, পৃথিবীর সবচেয়ে বড় নদী কি? আমাজন। ধ্যাৎ, আমি বলি হ্যাঁ হ্যাঁ বলো। মিসিসিপি। ঠিক, ঠিক তো। ঠিকই তো, জানলার পাতায় লেখা আছে। হ্যাঁ এদিকে আসো। বসুন না। অসুবিধা হচ্ছে না? কেন? এই বাচ্চারা প্রশ্ন করছিল, আপনি জবাব দিতে পারছিলেন না। হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে। একটু পড়াশোনা করুন না। অন্তত বাচ্চারা যেসব বইগুলো পড়ে তাই নিয়ে কিছু সাধারণ জ্ঞানের বই। আমি আপনাকে কিছু বই দিতে পারি, বলবেন?
আপনারই সুবিধা হবে। মাসির বিয়েতে ছুটি নিয়ে তো বাড়ি গেল। এখন ইস্ট বেঙ্গলের মোহনবাগান এক্সপ্রেস পাই বন্ধু এসে বললো চল। মাকে বললাম, মা বললো না। তাহলে তো দেখা হলো না। সে কি রে, দেখা হবে নাকি? বিয়ের ব্যাপারে সবাই যখন ব্যস্ত তখন ম্যানেজ করে চলে গেল। ম্যানেজ কি রে? ম্যানেজ ম্যানেজ। সে তুই এখন বুঝবি না, আগে বড় হ তারপর বুঝবি। হ্যাঁ, খেলাটা যখন বেশ চলে উঠেছে, একবার এবারে বল, একবার ওবার, একবার এবারে বল, একবার ওবার। শেষে কি হলো জানিস? স্যার, একটু গোল খেয়ে গেলাম, মনটা ভারী। বন্ধুরা কি করবে জানিস? পিঠটা চাপড়ে লাফিয়ে উঠে বললো গোল। তৎক্ষণাৎ আমার হাতটা চলে গেল তার নাকে। সঙ্গে সঙ্গে বাড়িতে কমপ্লেন। একে মনটা খারাপ, তাই আবার মারবো। দিলাম মার মুখের উপর চাতা বলি, তুই কি বোকা রে? দুটো টিম কি একসাথে জিতবে নাকি? তাহলে আমার টিমকে হারতে হবে। সেই একই কথা, হয় তোমার টিম হারবে, নয় তোমার বন্ধুর টিম হারবে। তোমার টিম হেরেছে বলে তোমার মন খারাপ হয়েছে, তোমার বন্ধুর মন খারাপ হবে, বন্ধুর মন খারাপ হবে। তোর কিচ্ছু জানিস। তুমি তো অন্যায় করেছো, মা কাছে শোনোই। দেখবি দিদা, তোকে জ্ঞান দিতে হবে না। এই শিষ্টাচারে জি। শুনছেন? কোথায় যাচ্ছেন? প্লেগ্রাউন্ডে। কি হয়েছে শুনেছেন? কি হয়েছে? আকাশের বাড়ি থেকে স্কুলের বিরুদ্ধে কমপ্লেন এসেছে। কেন? সে নাকি বাড়িতে কারো কথাই শুনতো না, ভীষণ অবস্টিনেট হয়ে উঠেছে। এই জন্য ফাদার্স রুমে মিটিং চলছে। তাদের মধ্যে দোষটা আমার না? তা আপনি জানেন মিটিং এ? আপনার বইটা। আমি জানি অর্জুন সম্পর্কে আপনারা যেসব অভিযোগ করেছেন তা কিছু কিছু সত্যি, কিন্তু এই ব্যাপারে তাকে দায়ী করছেন কেন আমি তো ঠিক বুঝতে পারছি না। ওনাকে ছাড়ার কাকে দায়ী করবো বলুন? অবশ্য আকাশের বাড়ি থেকে যে চিঠি এসেছে তাতে স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করা হয়েছে, বাট উই নো স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে মোটেই রেসপন্সিবল না। রোজান বাধা ব্যানার্জি, কিন্তু অর্জুনের সঙ্গে সম্পর্কটা কোথায়? কিন্তু ফাদার, এর আগে স্কুলের এগেনস্টে এ ধরনের কমপ্লেন কোনোদিন আসেনি। আর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ধরনের নালিশ আসতে থাকলে স্কুলেরই দুর্নাম হবে ফাদার। আমাদের মনে হয় ফাদার ওকে এখান থেকে এক যে ছিল দুষ্টু ছেলে, মায়ের কথা মানত না, মায়ের মতো এত আপন কেউ কোথা নেই জানতো না। এক যে ছিল দুষ্টু ছেলে, মায়ের কথা মানত না, মায়ের মতো এত আপন কেউ কোথা নেই জানতো না। অকালে সে পথ হারালো, গোলক ধাঁধায় পা বাড়ালো, গোলা পথের মানুষ তাকে কাছেতে আর টানতো না। ফুলের মতো ছেলের দলে সে পেল আজ সান্ত্বনা। মায়ের কথা শুন, ভালোবাসতে হবে, বড় হব আমরা তবে বুড়ো হব না। কেউ কোনোদিন মায়ের মনে দুঃখ দেব না, মার অপমান কেউ কোনোদিন মেনে নেব না। বড় হব আমরা তবে বুড়ো হব না। বলো তো মায়ের ডাকে দামাল ছেলে, বিপদ বাধা দূরে ফেলে, ঝড়ের রাতে দামোদরে সাঁতার দিল কে? বলো তো মায়ের ডাকে দামাল ছেলে, বিপদ বাধা দূরে ফেলে, ঝড়ের রাতে দামোদরে সাঁতার দিল কে?
হাসি মুখে ফাঁসি কাটে দাঁড়িয়েছিল কে, ছোট্ট হাতেই রাজার আসন নাড়িয়েছিল কে, বলতো কি ছিল তার নাম? শহীদ ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরাম, ছুটবো সবাই, খেলবো সবাই, দোষী হবো সান্ত্বনা, শৃঙ্খলটা ভাঙবো সবাই, শৃঙ্খলা কেউ ভাঙবো না, ছুটবো সবাই, খেলবো সবাই, দোষী হবো সান্ত্বনা, শৃঙ্খলটা ভাঙবো সবাই, শৃঙ্খলা কেউ ভাঙবো না। রক্ত দিয়ে শুধতে চেয়ে দেশের মায়ের ঋণ আজাদ সেনা সাজিয়ে নিয়ে এলো সে একদিন, লিখল কে এই নতুন ইতিহাস। সেদিন নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, ছুটবো সবাই, খেলবো সবাই, দোষী হবো সান্ত্বনা, শৃঙ্খলটা ভাঙবো সবাই, শৃঙ্খলা কেউ ভাঙবো না, ছুটবো সবাই, খেলবো সবাই, দোষী হবো সান্ত্বনা, শৃঙ্খলটা ভাঙবো সবাই, শৃঙ্খলা কেউ ভাঙবো না। এরপরেও কি আপনারা বলবেন যে অর্জুনের ওপর ছেলেদের ভার দেওয়া ভুল হয়েছে? আরে টুকু মাস্টার, এত রাত্রে কি খবর? দেখো, আমি শুয়ে শুয়ে ভাবলাম কদিন পরেই তো আমাদের ছুটি, আমি থাকবো না, দাদারা থাকবে না, সিস্টাররা থাকবে না, তুমি কি করবে? আমি আমি এখানেই থাকবো। না, এখন তো কেউ থাকবে না। তাই তো টুকু মাস্টার, তাহলে কি করা যায়? বাবুকে একটা চিঠি লিখতে হবে। বাপিকে চিঠি লিখবে? কি লিখবে চিঠিতে? তুমি আমার সঙ্গে যাবে। তোমার সঙ্গে? তোমাদের বাড়িতে? বাপি, আমি আর তুমি। আমাদের বাড়িতে কি সুন্দর বাগান আছে, সেখানে আমরা খেলা করবো, কিন্তু তুমি বড় দুষ্টু, কেউ এলে পরে কেউ কেউ করে তাড়া করে। তবে তো মুশকিল টুকু মাস্টার, আমি যাবো কি করে? না না, তুমি তোমার কিছু বলবে না, তুমি জোরজন না। কিন্তু আমায় চিনবে কি করে? আমি চিনিয়ে দেবো। তুমি চিনিয়ে দেবে? আচ্ছা বেশ, তাই দিও। টুকু মাস্টার, অনেক রাত হয়ে গেছে, চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। অর্জুনদা কোথায়? কেন, অর্জুনদা কি করবে? অর্জুনদা ছাড়া তো আমি যাবো না। অর্জুনদা তো এখানে থাকবে। অর্জুনদা কেন বলছিল আমার সঙ্গে যাবে? না, আমি কিছুতেই যাবো না। আমি কিছুতেই যাবো না। না, আমি কিছুতেই যাবো না। যাবে না? না, যাবো না। অর্জুন
ছাড়া আমি কোথাও যাবো না। তোমার সঙ্গে যাবো না, কারোর সঙ্গে যাবো না। অর্জুন ছাড়া আমি কিছুতেই যাবো না। আপনি বরঞ্চ নিয়ে চলে যান, আমি দেখছি কোনো ব্যবস্থা করতে পারি। মন খারাপ লাগছে? না, প্রথম প্রথম লাগে। শোনো অর্জুন, টুকাইয়ের বাবা চিঠি দিয়েছেন, তিনি বিশেষ কাজে কলকাতার বাইরে যাচ্ছেন, তিনি আসতে পারছেন না। সকালবেলা স্কুল বাসে ছেলেদের সঙ্গে টুকাই যেতে পারল না, ও বায়না ধরেছে তোমার সঙ্গে যাবে। যাও, পৌঁছে দিয়ে এসো। খুশি তো? হ্যাঁ, কাঁদছো কেন গো? আমার যেন মন কেমন করছে। তুমি তো আমাদের বাড়িতে থাকবে, কথা তো হয়ে গেছে। তোমার বাবা আর মা যদি আমাকে থাকতে না দেয়? আমিও থাকবো না। কি করবে? তোমার সঙ্গে চলে আসবো। চলো, তোমার জিনিসপত্র গুছিয়ে দিই। টুকাই জিনিসপত্রগুলো আমি পৌঁছে দেবো। আচ্ছা। কি টুকাই, খুব খুশি না? ফিরছেন কিসে? বাসে। যদি আপত্তি না থাকে আমার সঙ্গে গাড়িতেও ফিরতে পারেন। বেশ। আমি তাহলে সুরেন ব্যানার্জি রোডে YWC আছে, ওখানে ওয়েট করবো। আচ্ছা। 7টা পর্যন্ত কিন্তু। ও, তুমি যদি চলে আসবে, আমি তাহলে যাবো না। আমি তাহলে যাবো না। না না, আজ না, আজ না, স্কুল খুললে তারপরে। চলি, চল। না না, বাড়ি যাবার কথা নয়, আমার একটা জিনিস স্কুলে ফেলে এসেছি, আমাকে আজকে আবার ফিরে যেতে হবে। তার মানে তুমি আমাদের বাড়িতে থাকবে না? তোমাদের বাড়িতে থাকবো না কেন? বাহ, তোমায় কথা দিয়েছি না? হ্যাঁ, তবে আজ থেকে নয়, টুকু কাল থেকে। হ্যাঁ, কি বলো? গাড়ির পেছনে থাকা যাবে, তাহলে স্কুলে ফিরে যাও। শোনো না, তুমি বুঝতে পারছো না, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি গিয়ে জিনিসটা নিয়ে আসবো। কি হলো? আমার না না, শোনো, আমার কথাটা শোনো, আমি তোমাকে পৌঁছে দিয়ে তারপর জিনিসটা নিয়ে আসবো। আমার কথাটা শোনো, আপনি কাছে গিয়ে কি দেখলেন?
আসামি ছেলেটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পালিয়ে যাওয়ার যে করছিল আপনি কিসে বুঝলেন? হাত ধরে টানাটানি করছিল। ইওর অনার, হাত ধরে টানাটানি করছিল। ইয়েস, প্রসিড। আসামিকে ধরার সময় আপনার কি মনে হয়েছিল যে সুযোগ পেলে আসামি আপনাকে আক্রমণ করতে পারত? সে চেষ্টাও করেছিল। ছেলেটিকে আপনি কি অবস্থায় দেখেছিলেন? ছেলেটি যাব না বলে কাঁদছিল। আচ্ছা, আসামিকে এর আগে আপনি কোথাও দেখেছেন? ভালো করে দেখে বলুন তো। হ্যাঁ, দেখেছি। এর আগে বহুবার চুরি এবং পকেট মারার অভিযোগে ধরা পড়েছে। ইওর অনার, আর আমার কিছু জিজ্ঞাসা করবার নেই। আসামি সম্বন্ধে পুলিশ রেকর্ড আপনি এর ভিতরই পান। আচ্ছা, আপনি ইচ্ছা করলে এখন উইটনেসকে ক্রস করতে পারেন। আপনি ছেলেটির কান্না শুনে এসেছিলেন? ছেলেটি আপনাকে দেখে কেঁদেছিল? আমি কান্না শুনেই এসেছিল। কত দূর থেকে শুনেছিলেন? এই 20-25 গজ দূর থেকে হবে। এসে কি দেখলেন? দেখলাম আসামি ছেলেটিকে ধরে টানাটানি করছে। আসামিকে ধরার পর ছেলেটি আপনাকে কিছু বলেছিল? হ্যাঁ, ছেলেটি কাঁদতে কাঁদতে বলেছিল যে তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, আপনি বলেছেন যে চুরি পকেট মারার অভিযোগে এই ব্যক্তি, ভালো করে দেখে বলুন তো, এই সেই ব্যক্তি কিনা? ঠিক করে বলুন। সে কথা তো আমি আগেই বলেছি। আপনি বলেছেন আসামির লাস্ট কনভিকশনের পর বেশ কিছুদিন এর কোনো খবর আপনারা পান। আচ্ছা, এই সময়ের মধ্যে আপনি এর নামে কোনো অভিযোগ শুনেছেন, বা আপনার কি একবারও সন্দেহ হয়েছে যে এ কোনো কেসে জড়িত ছিল? না। আচ্ছা, আপনার কি একবারও মনে হয় না আসামি শেষের দিকে সৎভাবে বাঁচার চেষ্টা করেছে? আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন সাসটেইন। আপনার হয়ে গেছে, আপনি নেমে যেতে পারেন। আপনি জানতেন যে ও একজন দাগী আসামি? হ্যাঁ, আমি জানতাম। জেনে শুনে আপনি এইরকম একটা লোকের হাতে দেশের ও সমাজের যারা ভবিষ্যৎ তাদের সমস্ত ভার তুলে দিয়েছিলেন? দিয়েছিলাম। আমি জানি পারিপার্শ্বিক অবস্থা মানুষকে খারাপ বা ভালো পথে নিয়ে যায়। তার ফল তো আপনি দেখতেই পাচ্ছেন। আসামি আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে ছেলেটিকে চুরি করে পালাচ্ছে। আমি বিশ্বাস করি। আমি অর্জুনকে দিয়ে ছেলেটিকে পাঠিয়েছিলাম, আর ছেলেটিও অর্জুন ছাড়া যেতে চাইছিল না। আচ্ছা, আপনার এখানে থাকাকালীন ওর যে বাইরের কোনো লোকের সঙ্গে যোগাযোগ ছিল না, এ কথা আপনি জোর করে বলতে পারেন? পারি। বাইরের কোনো লোকের সঙ্গে ও যোগাযোগ রাখত না। ইওর উইটনেস। নো কোয়েশ্চেন। ইওর অনার, আসামি সম্বন্ধে পুলিশ রিপোর্ট এই প্রমাণ করে দিয়েছে যে আসামি রেক্টরের দুর্বলতার সুযোগ নিয়ে একটা বিরাট ষড়যন্ত্রের মধ্যে সমস্ত স্কুলকে জড়িয়ে ফেলবার চেষ্টা করেছে। সাপ যেমন প্রয়োজন মতো তার খোলস পাল্টায়, আসামিও ঠিক তেমনি তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির তাগিদে পকেট মার থেকে ছেলে ধরায় নিজেকে রূপান্তরিত করেছে। মহামান্য রেক্টরের তথ্য যত মূল্যবানই হোক না কেন, একথা আমরা কিছুতেই মানতে পারি না যে ক্রিমিনাল প্রয়োজন মতো তার ওয়ে অফ ক্রাইম চেঞ্জ করে না। মনস্তত্ত্ব সম্বন্ধে আমাদেরও কিছুটা অভিজ্ঞতা আছে। আশা করি মহামান্য আদালত এ কথা নিশ্চয়ই স্বীকার করবেন। মহামান্য রেক্টর যে কথা বলেছে সে কথা আমি কিছুতেই মানতে পারি না যে আসামি স্কুলে চাকরি নেওয়ার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। একটা কথা ইওর অনার আপনাকে আমি ভেবে দেখতে বলি যে আজ যদি আসামি ধরা না পড়তো তাহলে ভবিষ্যতে এর পরিণতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়াতো যার ফলে
স্কুলের নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎই শুধু বিপন্ন হতো না, তাদের প্রত্যেকটি পরিবারের ওপর গিয়ে পড়তো কলঙ্কের দাগ। আমার বক্তব্য আমি এইখানে এই বলে শেষ করতে চাই যে আসামি একজন বর্ন ক্রিমিনাল। এক্ষেত্রে তাকে যদি চরম শাস্তি দেওয়া না হয় তাহলে এটা শুধু অন্যায় হবে না, দেশে ও সমাজের কাছে আমরাও অপরাধী বলে গণ্য হব। ইওর অনার, আসামির বিরুদ্ধে প্রমাণ করার চেষ্টা হয়েছে যে সে বহুবার জেল খেটেছে, সুতরাং সে একজন স্বভাব অপরাধী। কিন্তু এ কথা মানতেই হবে যে পারিপার্শ্বিক অনুকূল হলে মানুষ তার অভ্যাস ও প্রবৃত্তির পরিবর্তন আনতে পারে। বিখ্যাত উপন্যাস লে মিজারেবল তার জ্বলন্ত দৃষ্টান্ত। যা ভালজার শুধুমাত্র নিজের চেষ্টায় নিজের জীবনের গতিপথ বদলেছিলেন। আমাদের এই আসামির নিজের চেষ্টা তো ছিলই, অধিকন্তু তার সহায়তা করেছিলেন শ্রদ্ধেয় রেক্টর মহাশয়। মানব চরিত্রে ও অপরাধ তত্ত্বে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু মন তৈরি করার ভার যার উপর, বিশেষ করে সেই শিশু মন যার উপর কোনো দাগ পড়েন, আর অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের চাইতে বেশি। আমি রেক্টর মহাশয়ের সাক্ষ্যকে সবচাইতে বেশি মূল্যবান বলে মনে করি। তিনি আসামের অতীত জীবন জানতেন। তার শিক্ষা, তার সহযোগিতা আসামের মনে এই বিশ্বাসই এনেছিল যে সেও সুযোগ পেলে শুধু নিষ্পাপ নয়, সুন্দরও হতে পারে। আর এই ছেলেটিও ওই আসামি ছাড়া বাড়ি যেতে চায়নি। এই ছেলেটিকে চুরি করাই যদি আসামির উদ্দেশ্য হতো, তাহলে নিশ্চয়ই স্কুল থেকে এতটা পথ আসার পর এই ঘটনা ঘটতো না। আমার ধারণা এই শিশুই এই মামলার প্রধান সাক্ষী। কিন্তু আমার সহকর্মী বন্ধু তাকে কোর্টে হাজির করার প্রয়োজন। মহামান্য আদালতের কাছে আমি প্রার্থনা করি যে এই শিশুটিকে কোর্টে হাজির করাবার জন্য আমাদের আন্তরিক সময় দেওয়া হোক। নো অবজেকশন। আচ্ছা, তোমার নাম কি বলো তো? বলতে নেই, জজ সাহেব। এটা এটা বিচারালয়, যেখানে বিচার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার বিচার? ওই লোক, ওইটা।
গায়ের জন্য একটু পিছিয়ে পড়েছি। আমি তো দেখলাম টুকাই তোমায় টানতে টানতে নিয়ে চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।